नमस्कार बंधुरा सुलतान हेसेले आपनादेर सबाइके स्वागत। आज आमी निये एसेछि मुसुर कलाइयेर रेसिपि। माने आज आमी मुसुर कलाइयेर चाट बानाबो। मुसुर कलाइयेर डाल, मुसुर कलाई भाते, मुसुर कलाइयेर बड़ा अनेक रकम रेसिपि आमरा बानिয়েছি बा रान्ना करे खेয়েছি। आज आमी मुसुर कलाइयेर चाट बानाबो। देखुन ताहले किभाबे आमी बानाई। मुसुर कलाइटा आमी परिष्कार करे धुए निয়েছি और मापे आमी 1 কাপ मुसुर कलाई निয়েছি। और मुसुर कलाइटा एमन भावे भिजाते हबे जाते अतिरिक्त जल ना थाके এবং যতটি জল দেব ততটি জলে যেন মুসুর কলাইটা ভিজে যায়। এরপর এটাকে ঢেকে আমি আধ ঘন্টা রেখে দেব। তাহলে কি হবে, খুব সুন্দরভাবে মুসুর কলাইটা ভিজে যাবে। আধ ঘন্টা পরে ফিরে এসেছি। দেখুন একদম বেশি জল নেই, যতটা জল দিয়েছিলাম ঠিক ততটা মাপে রয়েছে। আর এইভাবে একটু টিপে দেখে নিতে হবে ঠিকঠাক ভিজেছে কিনা। এরপর আর কোনো জল দেব না, ওই যে জল আছে সেই জল দিয়েই আমি প্রেসার কুকারে 2টা সিটি দিয়ে নেব আর নুন দিয়ে দেব। তারপর খুব ভালোভাবে নুন আর ডালটাকে ভালো করে মিশিয়ে আমি 2টো সিটি দিয়ে নেব। আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। এটা আমি 2টো সিটি দিয়ে নেব, তারপর ঠান্ডা হতে দেব। এটা প্রেসার কুকারে আমি দিয়েছি। দুটো সিটি আমার হয়ে গেছে। এরপর এটাকে বন্ধ করে দিচ্ছি। তারপর এটাকে আমি ঠান্ডা হতে দেব। আমি সিটিটা ঠান্ডা হওয়ার পরে একটা বাটিতে ঢেলে নিয়েছি। দেখুন একদম শুকনো ঝরঝরে অথচ সেদ্ধ হয়ে গেছে। কত সুন্দর সেদ্ধ হয়েছে, অথচ একটুও জল নেই, একদম ঝরঝরে হয়ে গেছে। এরপর চলুন চাটের প্রিপারেশনে যাই। এটা আমি ঠান্ডা করে নিয়েছি। গরম থাকলে আর একটু নরম হয়ে যাবে, তাই প্রথমে প্রেসার থেকে বের করে ঠান্ডা করে নিয়েছি। তারপর এখানে যতটা ডাল সেই পরিমাপ অনুযায়ী আমি এখানে 2 চামচ সর্ষের তেল দিয়েছি, মানে এই ছোট চামচের 2 চামচ। এরপর এই ছোট চামচের 1 চামচ সর্ষে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম জিরা। তারপরে দিয়ে দিচ্ছি আমি চিনি। চিনি দিলে একটু কালারটাও আসবে, একটু মিষ্টি মিষ্টি লাগবে। তারপর হলুদ দিয়ে দিচ্ছি, আর এই সময় আপনারা চাইলে একটু লঙ্কা গুঁড়ো দিতে পারেন। এরপর ফোড়নটা খুব সুন্দরভাবে একটু হতে দেব। তারপর 1 চামচ আদা কুচি দিয়ে দিচ্ছি। আদা কুচিটা এই তেলের সঙ্গে সুন্দরভাবে ভেজে নেব। যখন একটু সুন্দর গন্ধ উঠবে আর এদিকে চিনিটাও গলে একটু কালার চলে এসছে। দেখুন এই চিনিটা কিন্তু মিষ্টির জন্য নয়, একটু কালারের জন্য দিলাম, যেহেতু আমি লঙ্কা গুঁড়ো দিচ্ছি না। কিংবা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলেও চিনি না দিলেও চলবে, একটু অন্যরকমভাবে হচ্ছে। এরপর মুসুর কলাইটা দিয়ে দিলাম সেদ্ধ করা। আগেকার দিনে মায়েরা কী করতেন, কাপড়ে করে ভাতে দিয়ে সেদ্ধ করতেন মুসুর কলাইকে। এখন আর প্রেসার হয়ে যাওয়ার পর থেকে প্রেসার কুকারে সেদ্ধ করা হয়। তারপর একটু জল দিয়ে দিলাম যাতে মশলা তেল খুব সুন্দরভাবে ডালের সঙ্গে মিশে যায়। এরপর এটাকে আমি 1 মিনিট ভেজে নেব। বাড়িতে ছোট বাচ্চাদের কখনো যদি পেটের সমস্যা হয়, পাতলা পায়খানা হয়, তখন এইভাবে মুসুর ডাল আমাদের মায়েরা সেদ্ধ করে খাওয়াতেন। এতে কি হয়, পেটটা একটু টানে। দেখুন সুন্দর করে আমি একটু ভেজে নিয়েছি। এটা এরপর ঠান্ডা করে নেব। এরপর চাটের প্রস্তুতিতে আমি এখানে লঙ্কা আর পেঁয়াজ নিচ্ছি, আর আপনারা চাইলে এর সাথে টমেটো কুচি বা শসা কুচিও নেওয়া যেতে পারে।
তবে ভাতের সাথে টমেটো আর শসা কুচিটাও ভালো লাগবে। আবার আমরা পছন্দ করি না বলে দিচ্ছি না, একটু অন্যরকমভাবে বানাচ্ছি। আপনারা চাইলে শসা কুচিও দিতে পারেন। একটা লঙ্কাকে কুচি করে নিলাম। আমাদের এই লঙ্কা পেঁয়াজ দিয়ে খেতে খুব ভালো লাগে। এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটা। তারপর এই পেঁয়াজের স্বাদ অনুযায়ী আমি নুনটা দেব, কারণ মুসুর কলায় আমি নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর খুবই সামান্য একটু তেল এই পেঁয়াজের মাপ করে। তারপর এই মানে চাটে কাঁচা তেলটা খুব খেতে ভাল লাগে। দেখবেন আমরা যখন ছোলার চাট বা কিছু চাট কিনি তখন কিন্তু ওপর থেকে কাঁচা তেল দেয়, এতে কিন্তু স্বাদটা ভালো হয়। কিংবা আমরা যখন মাছের ভর্তা বানাই তখন তো কাঁচা তেল দিই না। খুব সুন্দরভাবে পেঁয়াজটাকে একটু নুন আর তেল দিয়ে ভালো করে চটকে নিলাম। এরপর ঠান্ডা করে রাখা ডালটাকে আমি দিয়ে দিচ্ছি। আমি পুরোটা পেঁয়াজ দিয়ে মাখবো না, আমরা যতটা খাবো ততটা মাখবো, কারণ পেঁয়াজ দিয়ে মাখলে এটা একটু গন্ধ ছেড়ে যায় পেঁয়াজটা, পরে খেলে সঙ্গে সঙ্গে খেয়ে নিতে হবে পেঁয়াজ দিলে। তাই আমার যতটা দরকার ততটা দিয়ে আমি মেখে নিচ্ছি। এরপর খুব সুন্দরভাবে পেঁয়াজ, ডাল, লঙ্কা আমি ভালো করে মেখে নেব। আর শসা আর টমেটো কুচি দিলে এর উপরে ছড়িয়ে দেবেন যখন খাবেন, বা একটু লেবু রস কিংবা তেঁতুলের কাতও দেওয়া যেতে পারে। এটা রোগীর পথ্য হিসাবেও ভালো খাওয়া যায়। যদি তেঁতুলের কাত বা টমেটো কুচি না দেওয়া যায়, শসাটা খাওয়া যায়। পেটের সমস্যায় যারা ভুগছেন তারা এইভাবে ডালকে ভাতে দিয়ে খেলে পেট ভালো থাকে, আবার প্রোটিনও পাওয়া যায়। সুন্দরভাবে আমি মেখে নিয়েছি। দেখুন মুসুর কলাইয়ের চাট আমার রেডি। এরকম একটা চাট যদি থাকে তাহলে ভাতের সাথে বা রুটির সাথে আর কোনো তরকারি প্রয়োজন হয় না। এটা দিয়ে মোটামুটি খাওয়া হয়ে যায়। আর এর মধ্যে আমি সব কিছুই ভিটামিন পেয়ে যাই। আমার এই রেসিপিটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, এইভাবে আমার সাথে থাকবেন।